এখন দেখতেছেন আপনারা কীর্তনখোলা নদীর একটি মোড় থেকে বরিশাল শহরের শেষের অংশ। ওই যে লঞ্চ ঘাট, ঘাটে অনেক লঞ্চ বাঁধা আছে। এই হচ্ছে আমাদের শহর, এই শহরের শেষ প্রান্ত। আর এই আমাদের কীর্তনখোলা নদী। এখন আপনাদেরকে দেখাবো নদীর পাড়ের কিছু অংশ, দেখাবো নদীর কিছু ঢেউ এবং বলবো অনেক কথা। কারণ আপনাদের ভালো লাগায়, আপনাদের ভালোবাসায় আমি এই সময় দেই। আপনাদের ভালো লাগার জন্য আমি এই প্রতিদিন একটু ভিন্ন ধরনের কিছু দেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিন একই রকমের জিনিস কারো ভালো লাগে না, তাই আমিও প্রতিদিন আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। আপনারা যা দেখতে পারেন না সেগুলো যেন আপনাদের সামনে পেশ করা হয়, বলা হয় সেই কথাগুলো, যে কথাগুলো আপনারা কখনো শোনেন না, শুনতে চাইলেও শুনতে চান না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বানাইছে, অনেক দয়া করে এবং মায়া করে বানাইছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নদী বানাইছে, এই সাগর বানাইছে, মহাসাগর তৈরি করছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কিন্তু খালি বানায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বানাইছে তার হুকুম এবং তার রাসূলের তরিকা মোতাবেক চলার জন্য। কোনো দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখে আপনি বিচলিত হবেন না। আপনি কোরআন এবং সুন্নাহর উপরে একলাই অটল থাকুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিল, একাই উম্মাহ ছিল। আজ নবী ইব্রাহিম আলাইহিস সালামের একার মেহনতে লাশ হারিকের উপরে বিশ্বাসের কারণে আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম মুসলিম ধর্ম। তাই কারো কোথায় লক্ষ কোটি লোক দেখে আপনি বিচলিত হবেন না। আপনি কোথাও তর্ক করবেন না জেনে যে ওটা যদি খারাপই হবে, ওখানে লক্ষ কোটি লোক কেন যাবে। এজন্যই বললাম, এজন্যই কথাগুলো বলতেছি যে আমরা কোথাও যদি শুনি যে অমুক জায়গায় আজকে জুম্মা পড়াবে, আমরা আমাদের এলাকার মসজিদ ছেড়ে সেই জুম্মায় পড়ার জন্য ব্যস্ত হয়ে যাই। অতএব সেই জুম্মায় না যেয়ে আমার এলাকার মসজিদকে আমি গুরুত্ব দেই, আমার ইমাম সাহেবকে আমি মূল্যায়ন করি, আমার মসজিদকে আমি সম্মান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।